কথা বলবো না কার সাথে? আমার সাথে? এ রং নাম্বার রে, রং 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 কথা বলছি, এটা ভুল কথা বলছিস। টুপি গড়িয়ে দেবো। গরম গরম ভাত, তার সাথে গরম গরম তরকারিটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো এখন ওকে না খাইয়ে দিলে ওর কিন্তু 18 মাসের বছর হবে, তার মানে তোমরা এটা বুঝে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, মা আমি ঘুম থেকে উঠে পড়েছি, তার সাথে সাথে সূর্য মামা উদয় হয়ে গেছে। আর এ পাশে সোনামা মুখ ধুতে চলে গেছে। এই দেখো মুখ ধোয়া হয়ে গেছে আর জল ঘাঁটছে। এই দেখো, এই সেটা ঠান্ডা জল সোনামা, অনেক ঠান্ডা জল। সারা রাত যে কুয়াশার মধ্যে ছিল সে জলটা পুরো বরফের মতো ঠান্ডা সোনামা। পালিয়ে বাবা, পালিয়ে বাবা, বাবা পালিয়ে বাবা, আয় আয় আয়। আর এ কয়েকটা দিন ধরে জানো তো কর্ণাটকে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, এত ঠান্ডা, কিন্তু বাধ্য হয়ে উঠতে হয় জানো তো। না উঠলে কি করে হবে, তোরাই ভালো, বাধ্য হয়েই উঠতে হয়। এপাশে সোনামার জন্য জল গরম বসিয়ে দিচ্ছি। সোনামা জল গরম খাবে তো? আমি জল গরম খাবো না, আমি ঠান্ডা জল খাবো। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, যে তাড়াতাড়ি কাজ শেষ করে পড়তে তো বুঝবে। ই বাবা, আমাকে দাও, এততে হবে না। মেয়েটা আমার মার খাবে সকালবেলা। ওয়াটারে দিয়ে দিল, দেখ হয়ে যাবে হয়ে যাবে, ছেড়ে দে। ওয়াটারে দিলেও গরম হয়ে যায়, ছেড়ে দে। সোনামা রাত্রে বেলা ঘুম পালাইছে? এদিকে ঘুরিয়ে তাকিয়ে বলো। ভালোইছে ঘুমটা বাবা? আজকে সকালবেলা নাস্তা কি করবে বলো না? আমি আজকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার জানো তো, তো বৃহস্পতিবারে আমি মুড়ি মাখিয়ে খাই, সোনামাকেও খাওয়াই। কিন্তু সোনামা এখন আর মুড়ি খেতে ভালোবাসে না। আগে যাই হোক মুড়ি খেত, কিন্তু এখন আর মুড়ি খেতে ভালোবাসে না। কেন জানো তো? তাতে যে বাদাম পড়ে, টমেটো পড়ে, সেই জন্য আর ওকে মুড়ি খেতে আর ভালো লাগে না। তো সোনামার জন্য কি বানাবো আজকে গুরুবারে, আর আমার নিজের জন্য কি বানাবো সেটাও আমি নিজেই জানি না। কি রে আজকে? হ্যাঁ তোমার ব্যাচ আছে, সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। বাবা তুমি যে এই কথাটা বলতে বলতে যে এরকম ছিটকে দেবে কে জানে, আমি তো ভয় পেয়ে গেলাম। এই না জল, না জল হয়ে গেছে, হালকা ঠান্ডা আছে না। কিরকম করে মজা করে খাচ্ছে, জল পড়ে যাবে, জ্যাকেট ভিজে যাবে। তাড়াতাড়ি ঘটা ঘটা করে জল খেয়ে নাও, দিলে আমি জল খাবো। ও তোর ফ্রেন্ডের কাছে শিখে নিয়ে এখানে এসে বাড়িতে আমাকে দেখাচ্ছিস নি? খারাপ গুলো শিখবি কেন, যেগুলো ভালো সেইগুলো শিখবি। কি বললাম বুঝতে পারলি? যেরকম পিয়া হয় সেই রকম পি। একবার মজাক করলো সেটা ঠিক আছে, পবন করলো সেরকম স্কুলের ফ্রেন্ড, তো এখানে এসে সে খারাপটাই দেখাবি। পবন তার নাম, টিচার তার মজাকে তাকে পন বলে ডাকে। তোরাও ডাকিস নাকি? মারবে না? হ্যাঁ ঠিক আছে, বলবি না, তার নাম যেটা সেটা ধরে ডাকবি, ঠিক আছে? টিচার মজাকে ডাকলো আর টিচারকে তারা বলতে পারবো না এখান থেকে গিয়ে, ঠিক আছে শোনা মা? হ্যাঁ কেন? টুপি মাথায় রাখতে বলবে না বাবা। টুপি যদি আমার সোনামা যদি 1 ঘন্টা রেখেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তো তাহলে আজকে সূর্য অন্য দিকে উঠবে, সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে। একে মাথায় টুপি রাখতে যে কি কষ্ট লাগে, তো বলবে মা মাথা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, এরকম করে। দেখো 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 কিরকম মাথা চুলকাচ্ছে, দেখো দেখো, দেখেছো? নাস্তাটা কি বানাবো ভাবছি। ভাত বসে দেবো সোনামা, আলু আর টমেটো মালা দিয়ে ভাত খেয়ে চলে যাবে, আমি মুড়ি খেয়ে নেবো। তোকে খাইয়ে দিতে হবে। আমার খাইয়ে দিতে হবে, দিলে খাবে, না খাবো না। দেখলে তো, দেখলে তো বন্ধুরা, আমার সোনামার কথাটা খালি শোনো। আমাকে খাইয়ে দিতে হবে, দিলে গিয়ে ও আলু আর টমেটো মালা খাবে, না খাবে না। এত ফাজিল মেয়ে, এত ফাজিল মেয়ে। বাবাকে বলবো। বাবাকে কি বলবে? ফাজিল বলবো। তো বাবা সেখান থেকে আমাকে কি বলবে? কিছুই বলবে না, কিছুই করবে না। বলবে কি বলবে? কথা বলবো না কার সাথে? আমার সাথে? এ রং নাম্বার রে, রং 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 কথা বলছি, এটা ভুল কথা বলছি। সব টুপি গড়িয়ে দেবো সারা। জল খা, আমি জল খাবো। দেখো তো কেমন করে করছে, আমি জল খাইনি খাবো। সমস্ত বাসি কাজ করা শেষ হয়ে গেছে, টাইমটা আজকে আছে, সেই জন্য ওর সাথে মজা করছি। আর নাস্তাও কিছু বানাতে হবে না, ভাতটা বসিয়ে দিলে রাইস কুকারে হয়ে যাবে। আর তার সাথে সাথে দুপুরবেলাও রান্না কিছু করবো না, কেন জানো?
আমি জলটা খাইনি, তোর মজাটা আমি চাখাচ্ছি, দাঁড়া। কালকে যে ভেন্ডি মশলা দিয়ে যে বানিয়েছিলাম, তো এই দেখো এতগুলো তরকারি আছে। আসলে কালকে বুধবার, আমি বুঝতে পারিনি আজকে বৃহস্পতিবার। এই সকালবেলা মনে পড়লো আজকে বৃহস্পতিবার বলে, জানো তো, সেই জন্য এতগুলো তরকারি থেকে গেছে। তো এতগুলো তরকারি ছেড়ে আবার আজকে কি বানাবো বলো তো। তো আজকে বৃহস্পতিবার, আমি তো রসুন পেঁয়াজ খাই না, এটা কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে এই তরকারিটা। সোনামা তো খেয়ে নেবে, স্কুল থেকে এসে খেয়ে নেবে। আর সোনামা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি যা, পড়তে বসবি, যা পড়তে বসবি, যা তাড়াতাড়ি পড়তে বসবি, যা হাই পরে তুলবি, টাইম চলে যাচ্ছে, পড়তে বসবি, যা যা। তরকারিটা আমি গরম করে ভাতটা বসাবো। আর নিজের জন্য একা কি বানাবো বলো তো, সেই জন্য আলু একটু ভাতে বেশি দিয়ে দেবো। আমিও দুপুরবেলার জন্য খেয়ে নেবো, তারপরে রাত্রেবেলা দেখা যাবে কি খাওয়া যায়। আর কালকে যে তরকারি বেশি হয়ে গেছিল না, ফ্রিজের মধ্যে রাখিনি, কারণ কর্ণাটক ওয়েদার কিন্তু খুব ভালো ওয়েদার। একবার গরম করলে পুরো সারা দিন তরকারি ভালো থাকে। এই যে সকালবেলা আমি আজকে গরম করে নিচ্ছি, তো পুরো সারাদিন গরম করতে হবে না, রাত পর্যন্ত গরম করতে হবে না। যদি রাত্রেবেলা থাকে তরকারিটা, অবশ্যই আজকে থাকবে, কারণ আমি আজকে খাবো না এই তরকারিটা, শুধু সোনামা খাবে না, সেই জন্য। মা আমি দুজনেই আছি, তো আর কি রান্না করব বলো তো, একার জন্য ভালো লাগে না, সেই জন্য একটু বেশি আলু ভাতে দিয়ে দেব। আলু মলা দিয়ে আজকে বৃহস্পতিবারে খেয়ে নেব। আর চাল বেলাতে দেখতে পাচ্ছ তো তেল প্যাকেট আছে, ইঁদুরের জ্বালাই তো আর রাখতে পারি না, জানো তো, কোথায় রাখবো বলো তো। তেল প্যাকেটও লুকাতে হবে, এখানে চালও লুকাতে হবে, কি করব বলো। সেই জন্য এর উপরে তেল প্যাকেটটা দিয়ে দিয়েছি। আর চালটাও খেতে পারবে না ইঁদুর, তার সাথে সাথে তেলের প্যাকেটটাও কাটতে পারবে না, জানো তো। তো একসঙ্গেই ভাতটা বসিয়ে দিচ্ছি, সকাল আর দুপুরের জন্যই ভাতটা বসিয়ে দিচ্ছি। আগে চালটা ধুয়ে নিয়ে আসি, তারপরে এলে আলু ধুয়ে টমেটো ধুয়ে ভাতে দেবো। চালটা ধুয়ে নিয়ে আস্তে আস্তে এপাশে দেখো তরকারিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। সোনামাকে জিজ্ঞেস করলাম যে সোনামা তুই আলু দিয়ে খাবি নাকি এই তরকারি দিয়ে খাবি, তো ও বললো কি জানো তো, মা তুমি খাইয়ে দেবে আর যেটা দিয়ে খাওয়াবে খেয়ে নেব। তো আমি বললাম তাহলে ঠিক আছে, এই তরকারিটা আজকে তো ওকেই খেয়ে শেষ করতে হবে, সেই জন্যই ভাবলাম যে ওর জন্য আর আলু দেবো না, নিজের জন্য আলু দিয়েছি। আলুটা ধুয়ে নিয়ে দিয়ে দেবো, আর একটা টমেটো দেবো ভাতে। টমেটো মলাটা আমার সোনামা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে টমেটোটা দিয়ে দেবো। আর আমি খেয়ে নেবো শুধু আলু মাখা দিয়ে, আলু মাখা আর আচার দিয়ে আমি খেতে ভীষণ ভালোবাসি। কুমড়ো আছে, কুমড়োটা ভাজি করলে হতো, কিন্তু আজকে আর ভাজি করব না। আজকে যদি খেয়ে নিই তো তাহলে কালকে আবার খাবো কি, তোমরাই বলো। সেই জন্যই আজকে আলু মাখা দিয়ে যখন আমার একার জন্য হয়ে যাবে, সোনামার জন্য তরকারি আছে হয়ে যাবে যখন, আর আমি আজকে রান্না কিছু করব না, এইটা দিয়েই আমিও খেয়ে নেব। তো সোনামা পড়তে বসে গেছে, আর বাকি কিছু কাজ আছে, এখানে ভাত হতে হতে বাকি কাজটাও করে নেব। সোনামা তোমার পড়া হলো? আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন কটা বাজে দেখি, 8:37 হয়েছে। আর 10 মিনিট মতো পড়ে দাও, ঠিক আছে? ততক্ষণে আমি এখানে ফ্রিজটা আজকে পরিষ্কার করি। অনেক দিন হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করিনি, তাই আজকে সময় আছে, ভাবলাম 10 মিনিটের ভিতরে ফ্রিজটা তাড়াতাড়ি পরিষ্কার করে নেব, তারপরে সোনামাকে খাইয়ে স্কুলে পাঠাবো। ফ্রিজ বন্ধ করে সমস্ত জিনিস বের করে নিয়ে ভালোভাবে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়ে আবার যেখানকার জিনিস খুব সুন্দরভাবে ফ্রিজের মধ্যে সাজিয়ে দিয়েছি। এই দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, তাই না? তো এবার ফ্রিজটা চালু করে দেব। আমি কিন্তু সব সময় ফ্রিজটা বন্ধ করেই ফ্রিজটাকে পরিষ্কার করি। এখন ফ্রিজ চালু হয়ে গেল, এই দেখো, দেখেছ? তো চলো এবার ঝটপট করে সোনামাকে রেডি হতে বলি, টাইমও হয়ে গেছে। সোনামা এবার রেডি হয়ে পড়ো বাবা, রেডি হয়ে পড়ো। এবার কটা বাজে দেখি সোনামা? ই বাবা, 49 হয়ে গেছে, 8টা। হ্যাঁ 10 মিনিটের ভিতরে তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, হ্যাঁ ঠিক আছে? আমি সেখানে ভাত ঠান্ডা করছি, ঠিক আছে সোনামা? আমার সোনামা রেডি হয়ে পড়েছে। আমিও এ পাশে দেখো গরম গরম ভাত, তার সাথে গরম গরম তরকারিটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো এখন ওকে না খাইয়ে দিলে ওর কিন্তু 18 মাসের বছর হবে, তার মানে তোমরা এটা বুঝে নাও। তো সোনামাকে খাইয়ে দিতে হবে। তো আজকে বৃহস্পতিবারে আমি শুধু নিরামিষ খাই, কারণ আমি জয়গুরু ঠাকুরের দীক্ষিত, সেই জন্য আমি নিরামিষ খাই। আর বাড়িতে আমি নিরামিষ খাই বলে সোনামাকে কেন, ওর বাবাকে কেন, দুজনকেই নিরামিষ খাওয়া করায়। অবশ্য তাদের কোনো অসুবিধা হয় না। সবসময় ওর বাবা বলে যে বৃহস্পতিবারে মানে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াটাই ভালো, তো তুমি বৃহস্পতিবার যখন খাও আমাদের জন্য নিরামিষ বানিয়ে নেবে। তো সেই জন্য করেই বানাই। কিন্তু আজকে থেকে গেছে তরকারিটা, কি করব বলো? আর আজকে তো ওর বাবা নেই যে খেয়ে দিয়ে শেষ করে দেবে তরকারিটা, সেরকম না। আর বিশেষ করে শেষ করা নিয়ে কথা নয়,
আমরা কিন্তু খাই, কালকের তরকারি আজকেও খাই, আবার পরশু দিনের তরকারিও গরম করে রাখলেও কর্ণাটকে বিশেষ করে থাকে, কারণ ওয়েদারটা কিন্তু কর্ণাটকে ভীষণ ভালো। মানে ঠান্ডা দিনে বেশি ঠান্ডা নয় আর গরমের দিনে বেশি গরম নয়, তবুও এই কদিন ধরে একটু বেশি পড়েছে ঠান্ডা, কিন্তু সহ্য করা যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ঠান্ডা পড়েছে তো কি বলবো তোমাদেরকে, ভীষণ ঠান্ডা পড়েছে। বোন বলেছিল, বোন মা বাবা সবার সঙ্গে তো কথা হয়, ওরা বলেছিল তো সেই রকম পরিমাণে ঠান্ডা কিন্তু কর্ণাটকে এখানে পড়েনি, জানো তো। না তাড়াতাড়ি নাও, খাইয়ে দিচ্ছি যখন তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে শোনো না? হ্যাঁ? হ্যাঁ? এ বাবা কিরকম করে দেখিয়ে দিল, দেখেছো? আর এবারে চালটা না সত্যি খুব সুন্দর চাল, লম্বা লম্বা চাল, দেখেছো? লম্বা লম্বা ভাত হয়েছে, যেরকম লম্বা লম্বা চাল সেরকম লম্বা লম্বা ভাত হয়েছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর চালটা এবার পেয়েছি, যাই হোক দোকান থেকে। তাড়াতাড়ি খেয়ে নাও এবার। হ্যাঁ, বোতলে জল ভরেছো বাবা? গরম না কি গো বাবা? গরম? আচ্ছা, ফুকে ফুকে আস্তে আস্তে করে খাইয়ে দেবো। হ্যাঁ শোনো, আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, তার সাথে ওর ছোট্ট ফ্রেন্ডটা চলে এসছে, আর তার সাথে সাথে ওর বেস্ট ফ্রেন্ড চলে এসছে অমৃতা, তার সাথে আয়ুষী। हैं? अल्फीना नानी को चलेगी, अल्फीना तेरे नानी के घर में चले गए? जीजू के साथ में। जीजू के साथ में? सच भी? वाह, যাও চলো তাহলে সাইড দিয়ে যাবে, সাবধানে যাবে, সবাই মিলে বাই বলো এবার। সোনামা স্কুলে চলে গেছে, 9:30 বেজে গেছে, তবু আজকে জল আসেনি, জানি না আজকে জল আসবে কিনা। তো জল এলে জল ভরবো, নালে স্টকে জল যে আছে ওই জলে স্নান করে পুজো করে নেব, তারপরে নাস্তাটাও করে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।